এবার সোদপুর কাণ্ডে মূল অভিযুক্ত বাঁকড়ার ফুলটুসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিম। ওই ব্যক্তির অভিযোগ, টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল ওই মহিলা। তারপর তাকে এবং তার পরিবারের লোকদের মারধর করত। স্বামী থাকলেও বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে তাদের সঙ্গে ফুর্তি করত। এমনকি হাসপাতালে শ্বশুর ভর্তি অবস্থায় বাড়ির দলিল নিয়ে গিয়ে তার নামে সম্পত্তি লিখিয়ে নেয়। প্রাক্তন স্বামীর অভিযোগ, ওই মহিলা তাদের গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। হাওড়ার মঙ্গলাহাট এবং মেটিয়াবুরুজ হাটের জামা কাপড়ের বড় ব্যবসায়িক ছিলেন মোহাম্মদ সৈয়দ মোরসেলিম। 2002 সালে মহসিনা খাতুন ওরফে ফুলটুসির সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান আরিয়ান খান এবং ইসিকা খান হয়। কিন্তু বিয়ে এবং সন্তানের জন্মানোর পর থেকেই টাকা এবং সম্পত্তির লোভে স্বামীর উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ। তার স্বামীর আরও অভিযোগ, ফুলটুসি মোবাইল ফোনে বাইরের ছেলেদের সঙ্গে কথা বলতে সবসময় ব্যস্ত থাকত। এমনকি তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে ফুর্তি করত। প্রতিবাদ করলেই বাড়ির লোকদের মারধর করত। সে তার বোনকে নাবালক ছোট ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ে দেয়। সে অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তার আরও অভিযোগ, বাড়ি যত মূল্যবান আসবার বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। এইসব নিয়ে তিনি প্রতিবাদ করলে তাকে এবং তাকে মারধর হতো। এমনকি সে স্বামীর মুখে থুতু ছিটিয়ে দেয়। এইসব অত্যাচার সহ্য করতে না পেরে মোহাম্মদ সৈয়দ মোরসেলিম 2008 সালে বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। এখন সেখানেই তিনি থাকেন। স্ত্রীর সঙ্গে ধর্মীয় মতে বিচ্ছেদ হয়ে গেছে। এদিন তিনি তার মেয়ে ইশিকা খানের আত্মহত্যার জন্য তার প্রাক্তন স্ত্রীকে দায়ী করেছেন। তার স্পষ্ট অভিযোগ, ছেলে আরিয়ান খানকে বিপথে চালুর জন্য দায়ী তার মা। সেই তাকে জোর করে নানা নোংরা কাজে জড়িয়ে দেয়। এদিকে স্থানীয় সূত্রে খবর, ফকিরপাড়ার প্রাক্তন স্বামীর বিশাল সম্পত্তি হাতিয়ে নেয় ফুলটুসি। ওই সম্পত্তিতেই বর্তমানে ভাড়া বসানো আছে। যে সমস্ত বাড়ি ভাড়া নিজের নামে তোলে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, যুবতী নির্যাতনের ঘটনায় এখনো ফেরার রয়েছে মা এবং ছেলে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চললেও এখনো কেউ ধরা পড়েনি। ফুলটুসির সাথে কত সালে বিয়ে হয়েছিল? 2001 সালে। তারপর কি হলো? তো কেন হলো ডিভোর্স? বিয়ের পরে অনেক অত্যাচার চালু করে দিয়েছিল। কিছুদিন ঘর সংসার করার পর না, তো একদম এমন ব্যবহার আচার করতে আরম্ভ করলো, আর বলবেন না, একদম খুব অত্যাচার জুলুম করতে আরম্ভ করছিল। কি অত্যাচার? সম্পত্তি লিখে দিতে হবে, আপনার এই আলাদা খাবে, একসাথে থাকবেন। আমার আব্বাজানের সাথে থাকতে দিচ্ছিল না, বলছে না তোর মার সাথে তোর বাপের সাথে থাকতে দেবো না, চল তোর পুরনো বাড়ি আছে, আলাদা খাবো আমরা। এইসব অত্যাচার জুলুম করতো আমার উপরে। তারপরে উল্টো পাল্টা সে নোংরা নোংরা ভাষা, এটা আপনাদের সামনে বলা যাবে না। ছেড়ে কেন দিয়েছিলেন? প্রচুর অত্যাচার করতো ভাই। উল্টো পাল্টা বলতে আর একদম নোংরামু, যা যা করতো আর বলা যাবে না। আমি তো হাটে যেতাম, মেটিয়াপুরি হাট করতাম, হাওড়া হাট করতাম, এতে সেতে যেতে হতো। তারপর হাটে যাবো, কাজকাম করবো, কাজকামও আমাদের করতে দিত না। তো মার্কেটে, আমার বাপের সাথে মার্কেটে যাবো ধান কিনতে, আটকে দিচ্ছিলো। বাচ্চাকে সামনে শুইয়ে রেখে বলে, এই যেতে দেবো না, তুই আমার এখানে থাক। তো আমার ওই যে মেয়ে ছিল ইসিকা, ওই বাচ্চা ছিল, তখন কাজকাম মোটামুটি হাটের কারবার ছিল, মোটামুটি কাজকাম করতে করতে মোটামুটি ইন্টারলক সব কাজ হতো। তো এখন থাকতেই জ্বালাচ্ছে। বের কিছুদিন পর থেকে এত জ্বালাতে স্টার্ট করেছে। আমার বাপকেও তুই তমকারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর, এমন মারধর করছে। তো আমার কানের এই যে পর্দা, কানের পর্দায় এমন মেরেছে, কান ঝুলে একদম এরকম ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোবার পর আমি তো হাটে গিয়েছিলাম, আমি হাট থেকে আসছি। না, ভালোবাসা বিয়ে ছিল না। একজন দেখে দিয়েছিল, আমি নাম বলছি না, একজন উকিলি করে দেখে দিয়েছিল, হ্যান হবে অমুক হবে, করেন না। তো মোটামুটি সব মোটামুটি এমনভাবে বোঝালো, বললো খুব ভালো হবে, হ্যান হবে অমুক হবে, করেন না, ওই মেয়েটা ভালো, এই মেয়ে অমুক। তো ওইরকম ভিতরে ওইরকম ক্যাচড়া ফ্যামিলি আমরা জানতাম না। বিয়ে করে তো আমরা তো কিছুই নেইনি, বিনা ফোনে বিয়ে করেছিলাম। তারপরে এসে রাজমহল দেখেছে, বিরাট প্রাসাদ বাড়ি দেখেছে, কিভাবে দখল করব, কীভাবে হড়প করব। তো সেই থেকে ও একটাই চিন্তা ছিল যে সম্পত্তিটা কী করে লুটেপুটে খাবো।